ডিয়ার লার্নার, আসসালামু আলাইকুম। আজকে আমি যে সেন্টেন্স নিয়ে আলোচনা করব সেই সেন্টেন্স হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশন করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে আমরা সবাই জানি। আমাদের বাক্যের শেষে অথবা শব্দের শেষে আমাদের এক্সক্লেমেশন চিহ্নটা থাকবে, তাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বা শব্দ বলবো আমাদের। তো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদের যে কাজটা প্রথমত করতে হবে, আমাদের করতে হবে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্বের পরিবর্তে যদি আনন্দ বোঝায় তাহলে আমরা এক্সক্লেম অথবা এক্সক্লেমড উইথ জয় দিব। দুঃখ বোঝালে এক্সক্লেম অথবা এক্সক্লেম উইথ সরো দিব। বিস্ময় বোঝালে এক্সক্লেম অথবা এক্সক্লেমড ইন অন্ডার দিব। মনে রাখতে হবে বিস্ময় বোঝালে উইথ না বসে ইন বসে, এটা একটু মনে রাখতে হবে আমাদের। ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি দিব? দ্যাট দিব। তো আমার এক্সাম্পল এখানে লিখে রেখে দ্য বয় সেইড এলাস আই এম আন্ডার। এলাস এখানে কষ্ট বোঝাচ্ছে বা দুঃখ বোঝাচ্ছে। সো রিপিটিং ভার্বের পরিবর্তে আমরা কি দেবো? দ্য বয় এক্সপ্লেইনড উইথ। দুঃখ বুঝালে কি হবে আমাদের? সরো। এক্সপ্লেইনড উইথ সরো। কমা ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা দ্যাট দিব। দেন সাবজেক্ট এখানে রিপোর্টের স্পিচের আই, সাবজেক্ট ফার্স্ট পার্সন ধরবে বয়কে, তাহলে হি হবে আমাদের হি। এমজার থাকলে হবে ওয়াজ ওয়ার, হি ওয়াজ আন্ডার। এভাবে আমরা লিখবো। Another example এখানে দেওয়া আছে আমাদের, হি সেড টু মি হুররে আই হ্যাভ ওন দ্য লটারি। সো এখানে আনন্দ বোঝাচ্ছে, আমরা কি করব? রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা হি এক্সক্লেইমড। আমরা সবাই জানি আনন্দ বোঝালে উইথ জয়। কমা ইনভার্ট কমার পরিবর্তে আমরা দ্যাট দিব। সাবজেক্ট আই আছে এখানে, তো আই ফার্স্ট পার্সন ধরবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, তো হি হবে এখানে সাবজেক্টিভকে, যেহেতু হ্যাভ এস থাকলে আমরা দিব হ্যাড ওন দ্য লটারি। নাও রুলস নং 2। এক্সক্লেমেটরি বাক্য হাউ বা হোয়াট দিয়ে শুরু হলে আমরা কিভাবে ইনডিরেক্ট করব? তো হাউ বা হোয়াট দিয়ে শুরু হলে আমরা কি করব? হাউ বা হোয়াটের পরিবর্তে ভেরি মাচ বা গ্রেট বসাবো আমরা, কিন্তু বাদ বাকি রুলসগুলো আছে যে রিপোর্টিং ভার্বের পরিবর্তে ইনভার্ট পরিবর্তে কি বলবো, ওইটা সেম আগের মধ্যেই থাকবে। জাস্ট বা হাউ বা হোয়াট দিয়ে শুরু হলে ভেরি গ্রেট অথবা মাছ বসবে আমাদের। সো নাও এখানে হি সেড টু মি হাউ কিউট দ্য বেবি ইজ, এটা আনন্দ বোঝাচ্ছে, তাহলে আমরা কি দেবো? হি এক্সক্লেইমড উইথ জয়। কমা ইনভার্ট কমার পরিবর্তে আমরা দ্যাট দিব। দেন সাবজেক্ট ইউজ করবো, এখানে সাবজেক্ট আমাদের রয়েছে দ্য বেবি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো কোনো পরিবর্তন হবে না। আমি যার থাকলে আমরা ওয়াজ দিব ওয়াজ। এই যে হাউ বা হোয়াট আছে, এবার ভার্বের পরে হাউ বা হোয়াটের পরিবর্তে ভেরি দিব। ভেরি অথবা গ্রেট অথবা মাছ দিব আমরা। দ্য বেবি ওয়াজ ভেরি, দেন অ্যাডজেক্টিভটা কিউট বলবে আমাদের। এইভাবে হাউ বা হোয়াট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সের নারেশনটা আমরা করতে পারবো। অ্যানাদার এক্সাম্পল, হোয়াট এ ওয়ান্ডারফুল সিনারি ইট ইজ, এটাও আনন্দ বোঝাচ্ছে। সো ইফ হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, দেন সাবজেক্ট আমরা প্রথমে ইউজ করব। সাবজেক্ট এখানে আছে ইট, ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কোনো পরিবর্তন হবে না। অ্যামিজার ওয়াজের পরিবর্তে অ্যামিজারের পরিবর্তে আমরা ওয়াজ দেব, ইট ওয়াজ। এখানে আর্টিকেল আছে হাউ বা হোয়াটের পরিবর্তে ভেরি বা গ্রেট বসাও, ভেরি ওয়ান্ডারফুল সিনারি। এইভাবে আমাদের হাউ বা হোয়াট দিয়ে কোনো বাক্য শুরু হলে, এক্সক্লেমেটরি বাক্য শুরু হলে হাউ বা হোয়াটের পরিবর্তে আমরা ভেরি বা গ্রেট বসাবো। বাদ বাকি রুলসগুলো সেম থাকবে, আগের মতোই থাকবে। সো হি এক্সপ্লেইনড উইথ জয় দ্যাট ইট ওয়াজ আ ভেরি ওয়ান্ডারফুল। ও আরেকটা কথা মনে রাখতে হবে আমাদের, এক্সক্লেমেটরি বাক্যে শুধু এক্সক্লেমেটরি, এর আগে অপটেটিভ বাক্যের কথা আমরা বলছিলাম। এক্সক্লেমেটরি বাক্যে রিপোর্টিং ভার্বে অবজেক্ট কিন্তু বসে না। রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে না যখন আমরা ইনডিরেক্ট করবো। হ্যাঁ, অবজেক্ট বসে না ইনডিরেক্ট করার সময়। এটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। অপটেটিভ করা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি বাক্যে। এই যে আমরা এখানে বসাইছি হি সেড টু মি আছে এখানে, হি এক্সক্লেইমড উইথ জয়, জাস্ট খালি কমা ইনভার্ট কমা তুলে দেওয়া দিয়েছে, কিন্তু টু মি কিন্তু বসাই নেব। এর আগে আমরা শিখছি অপটেটিভ বাক্যে, অপটেটিভ বাক্যে কিন্তু অবজেক্ট বসে। নাও রুলস নং 3।
এক্সক্লেমেটরি বাক্যে অথবা বাক্যে যদি আমাদের ফাই লেখা থাকে তাহলে আমরা কিভাবে ইন্ডিকেট করব আমরা। তো ফাই লেখা থাকলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ শ্যাম্পুল এই শব্দটি আমরা ব্যবহার করব ওই বাক্যটি বা এই ওয়ার্ডগুলো ব্যবহার করবো। দেন আমাদের অ্যাজ ইউজুয়াল টুলস হবে কমা ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট ভাষা ব্যবহার করবো আমরা। এখানে অলরেডি আমি একটা বাক্য লিখে রেখেছি, দ্য বয় সেড টু হিম ফাই ইউ আর সাচ এ কাওয়ার্ড। এখানে ফাই শব্দ আছে, সো রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা কি লিখবো, দ্য বয় রিপোর্টিং ভার্ব এক্সক্লেইমড দ্যাট ইট ওয়াজ শ্যাম্পুল। দেন কমা ইনভার্ট কমার পরিবর্তে আমরা দ্যাট বসাবো। এখানে সাবজেক্টটা ইউ আছে, ইউ ধরবে আমাকে হিমকে, ইউ সাবজেক্টিভ কেস, তো হিমের সাবজেক্ট হবে আমাদের হি। অ্যামিজার ওয়াজের পরিবর্তে আমরা কি দিব, অ্যামিজারের পরিবর্তে ওয়াজ দেব, হি ওয়াজ সাচ এ কাওয়ার্ড। কাওয়ার্ড মিন্স ভীরু বা কাপুরুষ। এভাবে আমরা ফাই যুক্ত এক্সক্লেমেটরি বাক্যগুলোকে ইন্টিগ্রেট করব। ডিয়ার লার্নার, আমরা এক্সক্লেমেটরি বাক্যের শেষ রুলসটা দেখব, রুলস নং 4। এখানে লেখা আছে এক্সক্লেমেটরি বাক্যে পুর ফিলো লেখা থাকলে, অর্থাৎ এক্সক্লেমেটরি বাক্যটা পুর ফিলো দিয়ে শুরু হলে কিভাবে আমরা ইন্ডিরেক্ট করব। তো পুর ফিলো দিয়ে শুরু হলে ইন্ডিরেক্ট করার সময় প্রথমত রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমাদের কি লিখতে হবে, পিটিট দ্য ম্যান অ্যান্ড এক্সক্লেম, এটি মনে রাখতে হবে আমাদের। দেন অ্যাজ ইউজুয়াল রুলস আমাদের আগের মতো আছে, কমা ইনভার্ট কমার পরিবর্তে আমরা দ্যাট বসাবো। আমি অলরেডি বাক্য একটা লিখে রেখেছি, সি। এই বাক্যটা কিছু দিয়ে শুরু হয়েছে, ফুল ফিলো দিয়ে শুরু হয়েছে। তো রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা কি লিখবো, সি পিটিট, PITIED, পিটিট দ্য ম্যান অ্যান্ড এক্সক্লেইমড। যদি একটু বিকল্প মনে হচ্ছে বা অল্টারনেটিভ মনে হচ্ছে, তারপর আমাদের মনে রাখতে হবে। সো নাও শি পিটিড দ্য ম্যান অ্যান্ড এক্সক্লেমস, তো কমা ইনভার্ট কমার পরিবর্তে আমরা কি দিব, দ্যাট দিব। দেন আমরা সাবজেক্ট ইউজ করবো, সাবজেক্ট এখানে কি আছে, ইউ, ইউ সেকেন্ড পার্সন, এই যে এখানে অবজেক্ট আছে এই অবজেক্টটা আমাদের ফলো করবে ইউটা। তো ইউ এখানে সাবজেক্ট, দ্য ম্যানের সাবজেক্ট হবে আমাদের হি। অ্যামিজারের পরিবর্তে আমরা কি দিব, ওয়াজ, ওয়ার, হি ওয়াজ, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ওয়াজ ব্যবহার করলাম। তো এর আগে আমরা শিখে নিই হাউ বা হোয়াট দিয়ে শুরু হলে কি হবে আমাদের, ভেরি গ্রেট বা মাচ হবে। সো হাউ বা হোয়াটের পরিবর্তে আমরা ভেরি মাচ গ্রেট ব্যবহার করি, হি ওয়াজ গ্রেটলি। দেন ভার্ব প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সড। লার্নার, এভাবে আমরা এক্সক্লেমেটরি বাক্যের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আমরা করতে পারবো। সো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ। আগামী দিন আমরা ব্যতিক্রম, মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ব্যতিক্রম কিছু রুলস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।